আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শেয়ার করতে চলেছি গরুর মাংসের একটা সুন্দর রেসিপি। এখানে রান্নার জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম গরুর মাংস। এরপরে রয়েছে আলু, নিয়েছি আলু, এখানে 6টার মতো আলু আমি কেটে নিয়েছি। এরপর তেজপাতা আছে, এপাশে আছে আদা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা রয়েছে। এখন আমি একটা ফ্রাইং প্যানে প্রথমে তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হওয়ার জন্য দিলাম। এর মধ্যে মাংসটাকে ম্যারিনেট করে নেব, তাই মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, যতটুকু পরিমাণ লাগে অতটুকু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। লাল মরিচের গুঁড়ো, এটা ঝাল অনুযায়ী যার যেরকম পছন্দ সেরকম দিয়ে নেবে। লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। এরপর জিরা বাটা দিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণ লাগে। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। মাংস যত ভালো করে ম্যারিনেট করা হবে রান্নাটা তত মজা হবে। এরপর আমি হাত দিয়ে খুব ভালো মতো এটাকে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে সব মশলা মাংসের মধ্যে ঢুকে। ম্যারিনেট করে রেখে দিলাম মাংসগুলো কিছুক্ষণের মতো। এরপরে আমি মূল রান্নাতে চলে যাব। ম্যারিনেশনের পরেই আমি আরেকটি প্যানে পরিমাণ মতো তেল যে গরম করতে দিয়েছিলাম সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। ইতিমধ্যে তেল গরম হয়ে গেছে, তাই আমাদের পেঁয়াজ কুচি ভাজা হতে বেশিক্ষণ লাগবে না। পেঁয়াজগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে মশলাগুলো দিয়ে নিব। গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি, যেই গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো ধুয়ে তারপর দিয়ে দিলাম। এরপর দিয়ে নিব রসুন বাটা। অর্ধেকটা রসুন আমরা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, আর অর্ধেক মশলাগুলো আমরা রান্নার সময় দিচ্ছি, এতে করে রান্নার স্বাদ এবং কালার দুটোই ভালো। আদা বাটাও দিয়ে নিলাম। এরপর দিয়ে নিলাম জিরা বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলা থেকে তেল ছাড়া হয়ে গেলে তারপর আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো। তারপর আরও ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে যায়। মশলাগুলো কষানো অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আবার একটু নেড়ে দিচ্ছি, কারণ ইতিমধ্যেই আর একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো আরও ভালো মতো কষানো হয়ে যায়। এরপর ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। তারপর ভালো করে কষিয়ে নিব, কারণ মাংস যত বেশি কষানো হবে খেতে তত বেশি মজা হবে। মাংসগুলোকে খুব ভালো মতো নাড়াচাড়া করছি, যাতে কোথাও লেগে না যায়। এরপর মাংস থেকে মশলা কষানো হয়ে গেলে মাংস থেকে পানি বের হবে।
এবং এই তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। মাংস থেকে পানি বের হতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি টক দই। এতে করে রান্নার কালারটা আরও সুন্দর আসবে এবং স্মেলও অনেক ভালো আসবে। দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ পরিমাণ মতো। এতে খেতে খাবারের স্বাদ বেড়ে যাবে আরও 2 গুণ এবং খেতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগার কারণে মজা লাগবে। এর মধ্যে আমি আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিচ্ছি। এবার আমি মাংসের জন্য আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে আলুর কালারগুলো তরকারিতে দেওয়ার পর আরও বেশি সুন্দর লাগে এবং খেতে আরও মজা হয়। এরপর তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো, যাতে করে আলুর রঙটা ভাজার পরে সুন্দর আসে। এরপর আমি সাবধানে আলুগুলো দিয়ে নিচ্ছি, কারণ এই সময় তেল ছিটকে গায়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই আলুগুলো দিয়ে নেওয়ার পরে আমি সুন্দর মতো আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। হালকা বাদামি বাদামি কালার এসে গেলে আমি আলুগুলোকে তুলে নেব, তাই তার জন্য আগে ভালো মতো ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন আলুর কালারটা কত সুন্দর একটা কালার এসেছে। রান্না হওয়ার পরে আলুটা দেখলেই খেতে ইচ্ছে করবে এরকম একটি কালার। এখন আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা খুরচুন দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিক দিয়ে মাংসের পানি বের হয়ে মাংসটা কষানো হয়ে গেছে এবং তেলগুলো উপরে উঠে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে মাংসটাতে। আর স্মেলটা যে এসেছে এটা তো ভিডিওতে আসলে বোঝানো সম্ভব না, কিন্তু বাস্তব অর্থে অনেক সুন্দর ঘ্রাণ হয়েছিল। এরপর আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। এরপর আবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো আর মাংসের মশলা এবং মাংসের ঘ্রাণগুলো একসাথে যেন হয়ে যায়, তাই ভালো মতো নাড়াচাড়া করাটা খুবই জরুরি। এরপর আমি আরেকটা পাত্রে গরম পানি করে নিয়েছি। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি আমরা গরম পানি দিয়ে ঝোলটা দিই। গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। এর জন্য আমার 2 কাপ পানি লাগছে। 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি তরকারিতে। আমার রান্নাটা ঝোল দেওয়া শেষ। একটু পরে যখন বলক উঠবে দিয়ে নেব ঘরে তৈরি করা মাংস মশলা। এটা আমরা ঘরে তৈরি করেছি, কিভাবে করেছি সেটা দেখতে হলে কমেন্ট করতে হবে, তাহলে আমরা সেই ভিডিওটা দেব। ঘরে তৈরি করা মাংস মশলা দিয়ে নিচ্ছি মাংসের স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধির জন্য। এরপর ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু পরেই দেখুন যে কত সুন্দর একটা কালার এসেছে এবং আমাদের তরকারিটা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আসলে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রান্নাটা আশা করি অনেক হেল্পফুল হবে, তাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।